আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই যে চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে গেলে আরশি, আর ফিরবে না, তুমি জীবনেও ফিরবে না। কি যে খটকাগুলো মনে ঢুকিয়ে দিলে না বজরংবলী, সন্দেহগুলো কুটকুট করেই যাচ্ছে, কোনো কিছুতেই মন দিতে পারছি না, আর খটকাগুলো উড়িয়েও দিতে পারছি না। খালি মনে হচ্ছে মধুদিকে তো সন্দেহ করার কোনো কারণ নেই। কি হচ্ছে বলো তো? সন্দেহগুলো কি ঠিক নাকি আমি বেশি ভাবছি? বলে দাও না বাবা উত্তরটা। কি রে আরশি, সামনে দিকে থেকে কি ভাবছিস? হ্যাঁ, পায়েসটা তো ধরে যাচ্ছে, নাকে গন্ধ যাচ্ছে না? এ বাবা কি করবো? আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, গন্ধ করছে। ভাল লাগে না বাবা, এখন আর ভাল লাগে না ভেবে কি হবে? হ্যাঁ, এই জন্য জানিস তো সাক্ষ্যতার কাছে তুই বকুনি খাস। মনটা কোথায় থাকে তোর? আমি দেখছি, দাঁড়া। এ বাবা, কি হবে এবার? কি আর হবে? এই পায়েসটার মুখে দেওয়া যাবে না, নতুন করে বসাতে হবে। এ বাবা, এরকম একটা শুভ দিনে আমি পায়েসটা পুড়িয়ে ফেললাম। এরকম কেন হলো বজরংবলী? এটা কোনো কিছুর ইঙ্গিত নয় তো? আচ্ছা ঠিক আছে, এরকম মুখ গোমরা করে থাকতে হবে না। সবার ভুল হয়, তোরও হয়েছে। ফ্রিজে দেখ দুধ আছে কিনা, আমি নতুন করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখছি, দাঁড়া। এই ড্রয়িং এ কি হচ্ছে রে? ওই তো সাক্ষ্যদার মধুমণির বোধহয় প্রেস মিট আছে, ঋতু এসেছে, মধুমণি এখনো আসেনি, বোধহয় রেডি হচ্ছে জানিস। আচ্ছা, এই যে দুধটা রাখ। নাম্বার। হ্যালো দিদি, আমি আলতা বলছি রে। আলতা? এই তো গলাটা এরকম লাগছে কেন রে? আর এটা কার নাম্বার থেকে ফোন করেছিস? আর বলিস না, বাবার খুব শরীরটা খারাপ করছে রে, সেই বুকে ব্যথা উঠেছে আগের মতো। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো ফোনটাতেও চার্জ নেই, তাই। না না না, ঠিক করেছিস। বলছি কি অবস্থা এখন? খুব 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 ব্যথা উঠেছে? দাঁড়া না, এই বলছি বাবাকে কি হাসপাতালে ভর্তি করতে হবে? পাশের বাড়ির ওই কি সীমা কাকিমাকে ডেকেছিস? ওরা তো পুরীতে গেছে। মা খুব কাঁদছে রে, আর আমি তো একা। তুই কি একবার আসবি? ততক্ষণ তুই যে ওষুধটা দেখিয়ে দিয়ে গেছিলি সেটা দিচ্ছি। কিন্তু আর কতক্ষণ বল, ব্যথা তো আবার উঠবে। না না না, আমি আসছি আলতা, আমি আসছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। হ্যাঁ। কি রে, বাবার কি হয়েছে? আলতা বললো বাবার। আলতা কি বলে ডাকলো আমাকে? দিদি? আলতা তো আমাকে মেজদি বলে। কি বলেছে? দিদি না মেজদি? এই দূর, এখন আমি কি সব ভাবছি। কি বলবি তো বাবার কি হয়েছে? হ্যাঁ, বাবার ডান। আপাতত আমার কাজ শেষ। তো আরশি, যেই অস্ত্রে তুমি আমাকে বোকা বানিয়েছিলে, ঠিক সেই অস্ত্রে আমি আজ তোমাকে বধ করব। এন্ড দিস ইজ কল্ড বুমেরাং। যাই ড্রয়িং এ গিয়ে আবার দেখে আসি। দেরি করলে আবার কেস খেয়ে যেতে পারি না। কি? বাবার বুকে ব্যথা উঠেছে? সেবারে উঠেছিল তখন তো পাপাই ছিল। ঠিক বলেছিস তুই, পাপাইদা। আমি পাপাইদাকে একবার ফোন করি, পালে ডাকিয়ে নিয়ে যাবো পাপাইদাকে। আরে নেটওয়ার্ক পাচ্ছি না আমি, কেন কি করবো? এই সময় নষ্ট করে লাভ নেই, আলতা না একা সামলাতে পারবে না, আমি যাই বরং। হাসি, আমিও যেতাম, কিন্তু কোন মুখ নিয়ে বাবা মার সামনে যাবো বলতো? তাছাড়া তোমার শাশুড়ি মাকে জানিস বল, আমি যদি না বলে বাপের বাড়ি চলে যাই সেটা শুনলে। ঠিক আছে, তুই এদিকটা সামলা, আমি যাচ্ছি। আর স্যারের কিছু লাগলে দিয়ে দিস, তুই কোনো চিন্তা করিস না। বাবার কি হলো না হলো আমি তোকে জানাবো, চিন্তা করিস না। আমাকে প্রতি মুহূর্তে খবর দিস। হাসি, আমি তোর সাথে যেতে পারছি না, তোকে একা ছাড়তে মন চাইছে না। ঠিক আছে, বজরংবলী আছেন, যা হবে ভালো হবে। আমি বরং স্যারকে বলে চলে যাই একবার। আরে দেখছিস না স্যার ইন্টারভিউ দেবে বলে রেডি হচ্ছে। এখন গেলে স্যার ব্যস্ত হয়ে পড়বে, পুরো ইন্টারভিউটা পন্ড হয়ে যাবে। এখন স্যারকে জানানো যাবে না।
আমি বরং একাই যাই, পরে জানিয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, বাবাকে মাঝে মাঝে জানাস। আমি চিন্তা করিস না। হ্যাঁ ঠিক আছে। ও ফোনটা সবসময় ফোনটা নিয়ে আসি। না স্যার, না না কিছু হয়নি, কিছু হয়নি। আপনি এত ভাববেন না, আপনি ইন্টারভিউ দিন যান। আরে তুমি এভাবে ছোটাছুটি করাটা বন্ধ করবে? আরে কিছু হয়নি আমার, আমি না একটু আসছি স্যার। হ্যাঁ, কোথায় যাচ্ছ আবার? স্যার পরে বলবো, সময় নেই। হ্যাঁ আমি আরে আসছি। কিন্তু কোথায় যাচ্ছ বলে তো আসি। সাক্ষ্য, মধুবনী, তোমরা চলে এসো, তোমাদের ইন্টারভিউটা স্টার্ট করে দিই। চলো শুরু করো। কাকই কি হয়েছে? আরশি ওরকম বাবার বুকে ব্যথা, বাবার আবার বুকে ব্যথা উঠেছে। আর সে বাবাকে দেখতে গেছে। তো আমাকে বলবে তো একবার, আমাকে তো ডাকবে। আমি তোমাকে ফোনে পাইনি, তাই জন্য একা চলে গেল বাবাকে দেখতে। এখন হয়তো বেশি দূর যাইনি, আমি একবার যাই। না বলছি, ও একা গেছে, যা বলছে দরকার হলে জানাবে। ওই দিকটাও গিয়ে সামলা, গেছে যখন পিছু রেখে লাভ নেই। আমার কপালটা দেখো, এরকম একটা অবস্থা। আমি বাবা আমার সামনে যাওয়া তো দূর, একটা ফোন করে বাবা কেমন আছে সেটা অব্দি জানতে পারছি না। কেন জানতে পারছো না? দেখো কাকুই, যতই যাই হোক না কেন, তারা তো বাবা মা, সবটা মেনে নেবেন, ক্ষমা করে দেবেন, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তা বলে তুমি এরকম ফোন করবে না, তাদের সাথে দেখা করবে না, এটা তো ঠিক নয়। মানে কি করে করবো? যে কাণ্ডটা ঘটিয়েছে, এরপর আমি বাবা মাকে মুখ দেখাবো কি করে? কি করছো? কেউ দেখে ফেললে কি হবে বলো তো? সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। ওখানে সাক্ষ্যতা আছে। আমার ভুল হয়ে গেছে, আসলে কিছু না ভেবেই। দেখো বাবাই, আমরা যে ভুল বোঝাবুঝি মিটিয়ে একটুখানি কাছাকাছি আসতে পেরেছি, সেটা শুধুমাত্র হয়েছে আরশি আর সাক্ষ্যতার জন্য। তার মানে এই নয় আমি আমার দায়িত্ব ভুলে গেছি, আমার সংসার ভুলে গেছি। প্লিজ একটুখানি দূরত্ব বজায় রেখো। হ্যাঁ সরি, আর কখনো হবে না এরকম। এই যে চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে গেলে আরশি, আর ফিরবে না তুমি, জীবনেও ফিরবে না। এই বাড়ি, সাক্ষর জীবন, আমার জীবনের থেকে আমি ফাইনালি তোমাকে আউট করে দিতে পেরেছি। গড, আরশি টাকি যাবে না? যাও যাও যাও। তুমি জানো না যে বাইরে তোমার জন্য কি বিপদ অপেক্ষা করে আছে।